প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শঙ্কর ঘোষ। আর নাম প্রকাশের পর থেকেই ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। মঙ্গলবার সকালে পুজো দিয়ে তিনি নেমে পড়েন ভোট প্রচারে। বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি প্রচার চালান বিভিন্ন বাজারেও। শিলিগুড়ি মহাবীর স্থানের ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী। সোমবার বামের পাশাপাশি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। শিলিগুড়ির বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শঙ্কর ঘোষ। আর নাম প্রকাশের পর থেকেই ভোটের প্রচারে নেমে পড়েছেন তিনি। রবিবারই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় প্রচার চালান শিলিগুড়ির সদ্য প্রাক্তন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন দেওয়াল লিখনও করেন তিনি। তারপর মঙ্গলবার সকালে পুজো দিয়ে তিনি নেমে পড়েন ভোটের প্রচারে। বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি প্রচার চালান বিভিন্ন বাজারেও। শিলিগুড়ি মহাবীর স্থানের ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোটের প্রচার সারেন বিজেপি প্রার্থী। আমি ফিরে যাবে না ফিরে যাবে, আমি সবসময় বলি কোন রাজনৈতিক দলকে যারা ভোট দেন তারা সেই দলের চিরস্থায়ী বন্দোবস্তর মতন ওটা চিরস্থায়ী সম্পদ নয়, তাহলে তো কোনো দলই কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। ফলে যারা যেভাবে আছেন পরিস্থিতি অনুযায়ী মানুষ ভোট দেন, তাদেরকে আমরা সাধারণভাবে সমর্থক বলি, ভোটার বলি। ফলে এদের পরিবর্তন হয় বলেই ক্ষমতার পরিবর্তন হয়। ফলে এই যে কথাটা বলে বামের ভোট, বামে বা রাম থেকে বামে, এগুলো বিষয় না। এছাড়াও এদিন এই জনসংযোগের সময় তিনি বলেন, তৃণমূলের বি টিম হয়ে সিপিএম খেলছে, বিজেপিকে রুখতে নয়, যাতে এই রাজ্যের হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন। দেখুন, আমি ওনাকে এত ভালোবাসি, শ্রদ্ধা করি যে আমি ওনার মন্তব্যের আমি প্রতিক্রিয়া দেব না। কিন্তু একজন বাম সমর্থককে প্রশ্ন করব যে মোহাম্মদ সেলিম সাহেব রাতের অন্ধকারে হোটেলে হুমায়ুন কবিরের সাথে গিয়ে যখন মিটিং করে তাদের কেমন লাগে। আমি আবার বলছি, তৃণমূলের বি টিম হয়ে সিপিএম খেলছে এই রাজ্যে বিজেপিকে রুখতে নয়, যাতে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন হবেন উনি কি বলেছেন, 1 মিনিটে 12টা বাজিয়ে দেবেন। অর্থাৎ এই যে জন্মসূত্রে হিন্দু সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী পশ্চিমবঙ্গের মানুষ যাতে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন, এটা মোহাম্মদ সেলিমেরও ভাবনা, এটা মমতা ব্যানার্জিরও ভাবনা। অপরদিকে শিলিগুড়িতে ইতিমধ্যে বামেরা প্রার্থী করেছে শিলিগুড়ি পুর নিগমের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। তৃণমূলের প্রার্থী হয়েছেন গৌতম দেব। তবে প্রার্থী তালিকা ঘোষণা হতেই ময়দানে শঙ্কর ঘোষ নেমে পড়েছেন জনসংযোগে। মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে মানুষের কাছে নেমে পড়েছেন ভোটের ভিক্ষায়। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।